ছোটবেলাকার বাড়ি, আমার বন্ধুদের বাড়ি, আমার ছোটবেলাকার স্কুল। এখন আমি একা, কর্তা নেই, ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকে। ছেলের এক বন্ধু মনোজ, ওকে নিচের তলাটা তাই ভাড়া দিয়েছি। মনোজ সপরিবারে আমার নিচের তলাটায় থাকে, তাই আমি বেশ নিশ্চিন্ত। আমার গাড়িটা গ্যারেজেই থাকে। এপাড়ারই ছেলে অজয়, আমার যখন প্রয়োজন হয় অজয়কে ফোন করে ডাকি, ও আমাকে ঘুরিয়ে নিয়ে আসে। অজয়কে ফোন করে বললাম যে আগামীকাল আমি একটু বেরোবো। অজয় বলল, ঠিক আছে কাকিমা, আপনি দুপুরবেলা রেডি হয়ে থাকবেন, আপনাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। যথারীতি পরের দিন অজয় এসে হাজির। আমি গাড়িতে উঠে বললাম, অজয়, বাগবাজার যাব। গাড়ি ছুটল। ভাটার মোড়টা পার হতেই বুকের ভেতরটা যেন কেমন কেমন করছিল, কিছু চিনতে পারছি না। সব নতুন নতুন বাড়ি উঠেছে। অজয়কে বললাম, অজয় বাবা একটু আস্তে আস্তে চল না বাবা, আমি দুপাশটা একটু দেখতে দেখতে যাই। বলল, আচ্ছা কাকিমা ঠিক আছে। হ্যাঁ, এই দুপাশটা দেখতে দেখতে যেতেই হঠাৎ নজরে পড়লো, আরে ওই তো বুড়ো শিব মন্দির, আমার ছোটবেলাকার শিব মন্দির। সেই শিব মন্দিরে আমার ছোটবেলাকার শিব। আমি বললাম, অজয় দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া। আমি গাড়ি থেকে নেমে মন্দিরটার দিকে গেলাম। মন্দিরটা বরাবরই ছোট, এবারে আরও যেন ছোট লাগলো। দুপাশে দুটো বড় বড় বাড়ি হয়েছে বলে বোধ হয়। মন্দিরটা একই রকম আছে, সামনে লোহার একটা গেট হয়েছে। লোহার গেটটা খুলে ঢুকতেই দেখলাম গ্রিল দিয়ে মন্দিরটা আটকানো। গ্রিলের ফাঁক দিয়ে দেখলাম আমার সেই ছোটবেলাকার শিব, আর দেখলাম আমার ছোটবেলাকার আমি কে। একটা ঘটি, তার ভেতর জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। দিদান আমার হাত ধরে শিবের মাথায় জল ঢালাচ্ছেন। আমি এক মনে বলে চলেছি, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। কখন যে জল গড়িয়ে পড়েছে চোখ দিয়ে বুঝতেই পারিনি। আবার গাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে 3-4 বার পেছন ফিরে দেখলাম সেই ছোট্ট আমি শিবের মাথায় জল ঢেলেই চলেছি। আবার গাড়িতে উঠে বললাম, দাঁড়া অজয়, বসপাড়া যাব। সেটা কোথায়? আমি একটু দাঁড়া। পাশে একটা পানের দোকান ছিল, তাকে বললাম, বাবা বসপাড়াটা কোথায়? আরে আপনি তো বসপাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। ও এটা বসপাড়া? অজয় তুই এখানে দাঁড়া, আমি একটু ঘুরে আসি। কোনো চিন্তা করিস না, এটা আমার পুরনো পাড়া, আমি এখানকার সব চিনি। ভেতরে ঢুকলাম, না কিচ্ছু চিনতে পারছি না। সব বড় বড় বাড়ি। কি আমার ইউপি স্কুল কোথায়? আমার ছোটবেলাকার স্কুল, যেখানে আমি অ ক শিখেছি। না 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 না, স্কুলটা নেই। কত বড় একটা বিল্ডিং হয়ে গেছে, মনটা এত খারাপ হয়ে গেল। তাও এগোতে লাগলাম। এগোতে একটু ডান দিকে তাকাতেই দেখি, আরে এই তো 33/1 বসপাড়া লেন। না, এটার কোনো বদল হয়নি, একই রকম আছে আমাদের ছোটবেলাকার বাড়ি। আমি প্রায় দৌড়ে গিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজাতেই একটি অল্প বয়সী বউ নেবে এলো। কাকে চাইছেন? আমি বললাম, না না না, কাউকে চাইছি না, এই বাড়িতে না আমি অনেক দিন ছিলাম। এখানে কি বয়স্ক কেউ আছেন? আছেন তো। কে আছেন বাবা? কে আছেন মা? একটু ডেকে দেবে? আমার শ্বশুর মশাই আছেন, একটু ডেকে দাও না মা। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি ওনাকে ডেকে আনছি। আমি ঘরটায় দেখতে পেলাম একটা মস্ত খাট, আর দেখলাম
পেটের উপর একটা বালিশ দিয়ে কি লিখছে, আর আমি কাদা হয়ে ঘুমিয়ে আছি বাবার কোলের ওপরে। হঠাৎ সম্বিত ফিরল, বউটা ফিরে এসেছে তার শ্বশুর মশাইকে নিয়ে। আমি এক দৃষ্টি তাকিয়ে আছি তার দিকে। উনি বললেন, কি বলবেন বলুন? আমি চন্দন সেন, এটা আমার বাড়ি। কাকে খুঁজছেন আপনি? আমাকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে বলল, কিছু বলবেন? আমি বললাম, চাঁদু। সেই বয়স্ক ভদ্রলোক আমাকে দেখতে পেয়ে বললেন, বুলটি, ছোটনদার বোন তুই? বলি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। দুজনা মিলে ভেসে গেলাম সেই 50 বছর আগে। কত গল্প, গল্প কি আর শেষ হয়? এতদিনের গল্প। এর মধ্যে বউটি আমাকে চা জল খাবার খাইয়েছে। আমি চা জল খাবার খেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দিয়ে বললাম, চাঁদু এবার যাই রে। বললে, হ্যাঁ হ্যাঁ, তোর ড্রাইভার অপেক্ষা করছে, চল তোকে তোর গাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি গাড়িতে ওঠার আগেই বললো, ওই দেখ তোর 17 নম্বর বাড়ি। কোথায় কোথায় 17 নম্বর বাড়ি? না না না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিরাট একটা মাঠ, পাকা মাঠ, সেখানে লোহা লক্কর বালি টিক টিক করছে। হঠাৎ মনে হলো আমার বন্ধু বাবা আমাকে ডাকছে, রমা মঞ্জু তার সঙ্গে। এই বুলটি, খেলবি? আয় আয় আয়, এক্কা দুক্কা খেলবো বুলটি। আমি আস্তে আস্তে গাড়ির ভেতর উঠে বসলাম। পিছনের সিটে মাথা রেখে পরিষ্কার দেখলাম আমাদের বাড়ির ছাদে পাপা, রমা, মঞ্জু খেলছে আর ডাকছে, বুলটি যাবি? খেলবো, এক্কা দোক্কা খেলবো। আমি বললাম, যাবো রে, যাবো যাবো, একদিন ঠিক ঠিক যাবো।